আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আবু হানিফ স্যারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র বিচার চাই। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরে যাব না, যাচ্ছি না। অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উক্ত বর্বরতম সন্ত্রাসীদের গ্রেফতার চাই। উদ্দেশ্য, আমার সহকর্মী মোহাম্মদ হানিফ স্যার গতকাল বাজার থেকে আসার পথে কতিপয় সন্ত্রাসীদের কাজ পাঠানো হয়েছে। সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। এই সন্ত্রাসীদের উপর হামলার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি এবং ক্লাসে ফিরে যাব না। একটাই যে আমাদের সম্মানিত শিক্ষক যে আমাদেরকে অনেক যত্ন করে শিক্ষা দান করেছেন এবং আমাদেরকে অনেক স্নেহ করেছেন, তাকে সন্ত্রাসীরা অতর্কভাবে হামলা করেছেন। ওদের তাকে এমন হামলা করেছেন তার সে আজকে পটুয়াখালীতে হসপিটাল এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শিক্ষকের গায়ে হাত কেন, সেজন্য আমরা এখানে আজকে এই মানববন্ধন করছি। আমার সহকর্মী লক্ষ্মীবেশন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক জনাব আবু হানিফের উপরে গতকালকে রাতে কে বা কারা বাজারে বসে অতর্কিত হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং এরকম করে যদি শিক্ষকের উপরে একের পর এক হামলা করা হয় তাহলে শিক্ষার পরিবেশ বিনষ্টিত হবে, শিক্ষার মান ঠিক থাকবে না, শিক্ষকেরা সবসময় আতঙ্কের মধ্যে থাকবে। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আজকের এই শিক্ষার্থীরা আজকে তার এই স্যারের উপরে অতর্কিত হামলার ব্যাপারে আজকে তারা মানববন্ধন করছে। আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি কামনা করছি। গতকাল বাজারের দিন রাত 8টা থেকে 9টার মধ্যে আনুমানিক টাইম এখানে লক্ষ্মীবেশন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লা স্যারের উপরে সন্ত্রাসীরা হামলা করেছে। মোহাম্মদ হানিফ স্যারের অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রাত 8টা থেকে 9টার ভিতর 2বার হামলা হয়েছে। তার বাসা থেকেও তাকে বাসার লোকদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই সকল সন্ত্রাসীদের বিচার অবিলম্বে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ছাত্রছাত্রী এবং আমরা সহ সকলে আজকে আমরা মানববন্ধন করতেছি।